আমার বাড়িতে শিব পূজা ছাড়া কোনো দেব দেবীর পূজা হবে না। এই কথা বলে সেই সোনার ঘট বাড়িতে চাঁদ সদাগর লাথি মেরে দেয়। তাই লাথি ডাকা সহ্য করতে না পেরে আজমা বিশ্বহরি কি করেছে না, চাঁদ সদাগরের বাড়িতে বাগানে যত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল সেই ফুলের গাছগুলিকে একেবারে বিষে জর্জরিত করে তুলেছে, বিষে বশীভূত করে তুলেছে। তাই মা বিশ্বহরি বলছে, ওগো নেতা, তাহলে এখন কি হবে উপায়? আমি তো চাঁদ সদাগরের যত ফুলের বাগান ছিল সব সব ফুলগুলিকে একেবারে নষ্ট করে দিয়েছি। তাই চাঁদ সদাগর কি করেছে না, তার মহাজ্ঞান মন্ত্রে জোরে সে মৃত ফুল গাছগুলিকে আবার জীবিত করে তুলেছে। এদিকে দেখে আজমা বিশ্বহরি তার সহচরী নেতা সখীর কাছে কেঁদে কেঁদে আর কি বলছে, ও নেতা বলে দে গো, ও নেতা বলে দে গো আরে আমি করি কোন উপায়, নেতা বলে দে গো, বলে দে গো আমি করি কোন উপায়। আজমা বিশ্বহরি তার সহচরী নেতার কাছে বলছে, গো নেতা, তাহলে কি ওই মর্তধামে চাঁদ সদাগর আমার পূজা করবে না? তাই কাঁদতে কাঁদতে আজ কি বলছে, আরে বলো বলো নেতা সখী কি করে উপায়, নেতা বলে দে গো, বলে দে গো আমায়, এখন আমি করি কোন উপায়। অধর নয়নে কাঁদে জয় বিশ্বহরি, নেতা বলে দে গো, বলে দে গো আমায়, এখন আমি করি কোন উপায়। কাঁদিয়া কাঁদিয়া বলে পাতাল কুমার, নেতা বলে দে গো, বলে দে গো আমায়, এখন আমি
এমন সময় আজ নেতা সখী বলছে, গো দেবী তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে, শোনো। তুমি চলে যাও সেই চম্পকনগরে কনকা রূপ ধারণ করে। কনকা হলো সনকার ছোট্ট বোন। আর সেখানে গিয়ে তুমি চাঁদ সওদাগরের কাছে গল্প করতে করতে তুমি তাকে নয়নমানে জর্জরিত করে তুলবে। তখন চাঁদ সওদাগর তোমার কাছে আলিঙ্গন চাইবে। তখন তুমি তাকে দিয়ে সত্যবন্দী করাবে যে শুনেছি তোমার কাছে নাকি মহাজ্ঞান মন্ত্র আছে, আমার ভাইকে কালিনাগ দংশন করেছে। যদি তুমি তোমার মহাজ্ঞান মন্ত্র আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। এই কথা বলে যে কোনো প্রকারে ওই চাঁদ সওদাগরের কাছ থেকে তার মহাজ্ঞান মন্ত্র হরণ করে আনবে। এই কথা বলে চমনি আজমা বিশ্বরে বুঝে, ঠিক আছে নেতা, তাহলে তাই হবে, আমি এক্ষুনি চলে যাচ্ছি সেখানে। আর যে কোনো প্রকারে চাঁদ সওদাগরের কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করতে। তাই মা কি করেছে, সে কনকা রূপ ধারণ করে নানা ভূষণে ভূষিত হয়ে চলেছে চাঁদ সওদাগরের কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করার জন্য। তাই মায়ের সাজ দেখে, মায়ের রূপ দেখে আজ নেতা সখী কি বলছে, ও দেবী যাই গো ওই চাঁদ রাজা বাড়ি। ও দেবী যাই গো ওই চাঁদ রাজা বাড়ি। আরে ছোড়া বলে মহাজ্ঞান নিবে হরণ করতে যাই গো ছোড়া বলে মহাজ্ঞান নিবে হরণ করি। আর কপটেতে মহাজ্ঞান নিবে হরণ করতে যাই গো চাঁদ রাজা বাড়ি। ছোড়া বলে মহাজ্ঞান নিবে হরণ করি। আর কপটেতে মহাজ্ঞান নিবে হরণ করতে যাই গো চাঁদ রাজা বাড়ি। ছোড়া বলে মহাজ্ঞান নিবে হরণ করি। কাঁদিয়ে কাঁদিয়ে নদী বলতে লাগে, দেবী যাই গো চাঁদ রাজা বাড়ি। ছোড়া বলে মহাজ্ঞান নিবে হরণ করি। আর বিরলীলা খেলাকে বুঝিতে পারে, দেবী যাই গো চাঁদ রাজা বাড়ি। ছোড়া বলে মহাজ্ঞান নিবে হরণ করি। বলো দেবী বলো মহাজ্ঞান নিবে। আর বিধির বিনা মাগোকে কোটাতে পারে, দেবী যাই গো চাঁদ রাজা বাড়ি। ছোড়া বলে মহাজ্ঞান নিবে হরণ করি। এ হরিবল ভাই বলো হরিবল, দেবী যাই গো চাঁদ রাজা বাড়ি। ছোড়া বলে মহাজ্ঞান নিবে হরণ করি। আর কপটেতে মহাজ্ঞান নিবে হরণ করি, দেবী যাই গো চাঁদ রাজা বাড়ি। ছোড়া বলে মহাজ্ঞান নিবে হরণ করি। আর বলিতে লাগিল বলে দাস হচন, দেবী যাই গো চাঁদ রাজা বাড়ি। ছোড়া বলে মহাজ্ঞান নিবে। এ হরিবল ভাই বলো হরিবল, দেবী যাই গো চাঁদ রাজা বাড়ি। ছোড়া বলে মহাজ্ঞান নিবে হরণ করি। তেমন সময় আজ মা কি করেছে না, সেই কনকা রূপ ধারণ করে চলে এসেছে সেই চম্পকনগরে। আর চম্পকনগরে এসে তার দিদি সনকার সাথে বসে সেই মহল ভিতরে গল্প করছে দুই বোন মিলে। এমন সময় সনকা বলছে, রে বোন, বাপের বাড়ির সবাই ভালো আছে তো? সবাই ঠিকঠাক আছে তো? আমি তো অনেকদিন সেখানে যাইনি, সবাই ভালো মতো আছে তো? এই কথা যখন বলেছে কনকা সুন্দরী বলছে, না দিদি, আমাদের একমাত্র ভাইকে কালিনাগ দংশন করেছে, আমাদের ভাই যে আর বেঁচে নেই। এই কথা বলতে বলতে আজ অঝরণে কাঁদছে সেই কনকা সুন্দরী। কাঁদতে কাঁদতে তার দিদি সনকাকে কি বলছে, ও বড় দিদি গো, আজ দুঃখে
কথা ওই আমি বলিব কাহারে আর মোদের ভাই যে সর্পাঘাতে মরে বড় দিদি গো দুঃখের কথা বলবো কাহারে মোদের ভাই যে সর্পাঘাতে মরে দেবী গো আর মাতা পিতা পাঠালো তাই তোমার কাছে বড় দিদি গো দুঃখের কথা বলবো কাহারে মোদের ভাই যে সর্পাঘাতে মরে বলো বলো ও বলি কি করি উপায় বড় দিদি গো দুঃখের কথা বলবো কাহারে মোদের ভাই যে সর্পাঘাতে ও মরে বাবা দিয়া বলে গো কনকা সুন্দরী বড় দিদি গো দুঃখের কথা বলবো কাহারে মোদের ভাই যে সর্পাঘাতে মরে জন্ম মৃত্যু আসা যাওয়া এ ভব সংসার বড় দিদি গো দুঃখের কথা বলবো কাহারে মোদের ভাই যে সর্পাঘাতে তাই মরে আমার সময় কি করেছে না দুই বোন মিলে তা সেই ভাইয়ের মৃত্যুর খবর আজ করোগা সুন্দরী বলে দিচ্ছে তা দিদি সনকাকে তাই কি বলছে আর মাতা পিতা পাঠালো তাই তোমার কাছে বড় দিদি গো দুঃখের কথা বলবো মোদের ভাই যে সর্পাঘাতে মরে কাঁদিয়া কাঁদিয়া বলে জনকা সুন্দরী বড় দিদি গো দুঃখের কথা বলবো মোদের ভাই যে সর্পাঘাতে মরে অঝর নয়নে কাঁদে কনকা সুন্দরী বড় দিদি গো দুঃখের কথা বলবো মোদের ভাই যে সর্পাঘাতে এ হরি বল ভাই বল হরি বল বড় দিদি গো দুঃখের কথা বলবো মোদের ভাই যে সর্পাঘাতে আর কাঁদিয়া কাঁদিয়া কথা বলিতে লাগে বড় দিদি গো দুঃখের কথা বলবো মোদের ভাই যে সর্পাঘাতে মরে আর অঝর নয়নে কাঁদে কনকা সুন্দরী বড় দিদি গো দুঃখের কথা বলবো মোদের ভাই যে সর্পাঘাতে মরে কাঁদিয়া কাঁদিয়া বলে বিশ্বহরি বড় দিদি গো দুঃখের কথা বলবো এ হরি বল ভাই বল হরি বল বড় দিদি গো তেমন সময় কি হয়েছে আজ সনকার কনকা দুই বোন মিলে তারা গল্প করছে তার বাপের বাড়ি কেমন আছে সবাই তাই গল্প করতে দেখে আজ চাঁদ সদাগর সনকাকে বলছে ওগো সনকা এই সুন্দরীর কি বা পরিচয় এই সুন্দরীর কি পরিচয় আমি তোকে চিনতে পারছি না এমন সময় সনকা এসে এসে বলছো গো স্বামী এ হলো আমার ছোট্ট বোন এর নাম কনকা সুন্দরী শামসুদাগর বলছে ও তাই বুঝি দেখে যেন মনে হচ্ছে সেই স্বর্গের কোন অপ্সরা তাই তো আমি চিনতে পারছি না তার এত সুন্দর রূপ আমি যে মোহিত হয়ে গেছি এমন সময় সদাগর বলছে ঠিক আছে সনকা তুমি তোমার বোনকে আমার সাথে কথা বলতে বলো আমার সাথে গল্প করতে বলো তুমি তার জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করো আজ সনকা বলছে ঠিক আছে স্বামী তাই হবে এই বলে সনকা চলে যায় মহল ভিতরে
চল খাবারের ব্যবস্থা করার জন্য। এদিকে চাঁদ সদাগর ও কনকা সুন্দরী তারা দুইজন মিলে গল্প করছে মনোনন্দে। গল্প করতে করতে আজ ছদ্মবেশী কি করেছে না চাঁদ সদাগরকে নয়নবানে জর্জরিত করে তুলেছে। তাই চাঁদ সদাগর কনকার কাছ থেকে আলিঙ্গন চাইছে বলি সেই কনকা সুন্দরী বুঝে শুনো সদাগর, শুনেছি তোমার কাছে নাকি মহাজ্ঞান মন্ত্র আছে, তাই সে মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমাকে যদি দিয়ে দাও তাহলে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। কেননা আমার ভাইকে কালীনাগ দংশন করেছে, তার জন্যই আমি তোমার কাছ থেকে তোমার মহাজ্ঞান মন্ত্র নিতে এসেছি। যদি তুমি আমাকে তোমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে দাও তাহলে আমি তোমার মনের আশা পূর্ণ করব। এই কথা যখন বলেছে কনকা সুন্দরী অমনি চাঁদ সদাগর বলছে ঠিক আছে সুন্দরী তাই হবে, তবু তবু তুমি আমার মনের আশা পূর্ণ করবে তো? এই কথা বলে আজ কনকা সুন্দরীকে চাঁদ সদাগর কি বলছে, আরে ওগো ভালোবাসা তুমি পুরা মনের আশা, আরে ওগো ভালোবাসা তুমি পুরা মনের আশা, ও তোমায় দিব দিব গো, ও তোমায় দিব দিব গো। এই অন্তরের গান মতো ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের গান মতো ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের গান মতো ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের গান মতো ভালোবাসা। আরে ও গো ভালোবাসা তুমি পুরা মনের আশা, ও গো ভালোবাসা তুমি পুরা মনের আশা, তোমায় দিব দিব গো, অন্তরের গান মতো ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের গান মতো ভালোবাসা। ও মা বলিতে লাগিল ও গো কনকা সুন্দরী তোমায় দিব দিব গো, অন্তরের গান মতো ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের গান মতো ভালোবাসা। ও গো মা আর বলিতে লাগিল ও গো কনকা সুন্দরী তোমায় দিব দিব গো, অন্তরের গান মতো ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের গান মতো ভালোবাসা। ও গো মা আর বলিতে লাগিল ও গো কনকা সুন্দরী তোমায় দিব দিব গো, অন্তরের গান মতো ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের গান মতো ভালোবাসা। ও গো মা আর বিশোর লীলা খেলাকে বুঝতে পারে তোমায় দিব দিব গো, অন্তরের জ্ঞান মতো ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের জ্ঞান মতো ভালোবাসা। এই কথা যখন বলেছে অমনি এমন সময় ছদ্মবেশী কনকা বলছে ঠিক আছে সদাগর, আমি কিভাবে বিশ্বাস করব যে তোমার মহাজ্ঞান মন্ত্রের কত জোর আছে, আমার তো বিশ্বাস হচ্ছে না। তাই তুমি এক কাজ করো। এই বলে মা কি করেছে না কয়েকটি মাছিকে ধরে আর মেরে ফেলেছে, আর বলছে হয়ে রাজন এবার তুমি এই মরা মাছিগুলিকে তোমার মহাজ্ঞান মন্ত্রে জোরে আবার জীবিত করে ফেলো দেখি। এই কথা যখন বলেছি সদাগর বলবে ঠিক আছে সুন্দরী তাই হবে। তাই চাঁদ সদাগর কি করেছে না সেই মরা মাছিগুলি হাতে নিয়ে আর তার ফু দিয়ে মহাজ্ঞান মন্ত্র বলে আর বলছে ওরে আমার মহাজ্ঞান মন্ত্রে চোরে সকল মরা মাছিগুলি উড়ে চলে যান। এই কথা বলা মাত্র সেখান থেকে সেই মরা মাছিগুলি উড়ে পালিয়ে যায়। চাঁদ সদাগর বলছেন দেখে